হ্যালো ফ্রেন্ডস, আমি সুজাতা বলছি পুরুলিয়ার থেকে। তো তোমাদের স্বাগত জানাই আমার একটা নতুন ইউটিউব ব্লগে। আজ বানাচ্ছি চিড়ে ভাজা। তো চিড়ে ভাজা বানানোর জন্য আমি দিয়ে দিয়েছি ঘি। তোমরা চাইলে তেলেরও ব্যবহার করতে পারো। তার সাথে আমি একটা গোটা লঙ্কা ভেজে নিয়েছি। বেশি লঙ্কা দিইনি, যেহেতু ছোট বাচ্চারা খাবে তো সেই জন্য। এরপর আমি বাদামটাও ফ্রাই করে নিয়েছি। তার সাথে সাথে আমি ফ্রাই করে নেব কারি পাতাটা। আর কারি পাতাটা ডাল সমেত আমি দিয়েছি, যাতে পাতাটা পরে আমি তুলে নেব। এরপর বাদাম আর কারি পাতা ভাজা হয়ে গেলে তার সেই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি চিড়েটা। চিড়েটা দেওয়ার পর নুন আর হলুদ দিচ্ছি। নুনটা স্বাদের জন্য, হলুদটা কালারের জন্য। হলুদ একটু দিয়ে দিলে কালারটা একদম দোকানের মতো আসে আর খেতেও খুব ভালো লাগে। তো এটাকে খুব ভালোভাবে একটু মুচমুচে করে ভেজে নেব। আমার মুচমুচে করে চিড়াটা ভাজা হয়ে গেছে। এরপর আমি কারি পাতা আর বাদামটা ওটাতে মিক্স করে দেবো। কারি পাতাটা আমি ছিঁড়ে নিয়েছি ডাল থেকে। এরপর আমি সেটাও মিক্স করে দেবো। মিক্স করার পর এটাকেও আমি নাড়াচাড়া করে 5 মিনিটের মতো ভেজে নেব। আর এটা খেতে এতটা টেস্টি হয় যে কিছু বলার নেই। বাচ্চাদেরকে বিকেলে স্ন্যাক্স হিসাবে তোমরা একটু একটু দিতে পারো। এরপর আমার সেও ছিল, সেওটা ওটাতে মিক্স করেছি। এরপর দিয়ে দিচ্ছি তার মধ্যে একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে টেস্টটা খুব ভালো আসে। তোমরা চাইলে ওটাতে একটু চাট মশলাও অ্যাড করতে পারো। ধীরে ধীরে দিয়ে দিয়েছি। ধীরে বলছে মা খেতে অনেক টেস্টি হয়েছে। তো তোমরা একবার বাড়িতে এরকম করে বানিয়ে দেখতে পারো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।